হাই বন্ধুরা, চলে এসেছি আবার আমার ছাদ বাগানে। তো সবাই বলে আমি ফুল দেখাই, ফল দেখাই, কিন্তু কিভাবে গাছের যত্ন নিই, সার দিই, সেটা খুব কম দেখাই। তো আজকে তোমাদের দেখাবো সেটা আর কি। এটা হচ্ছে সুফলা, এটা হচ্ছে মিক্সার। এই দুটোকে মিক্স করে গাছের মধ্যে দেবো, কিভাবে দেবো প্রত্যেকটা জিনিস তোমাদের দেখাবো। এটা হচ্ছে আমার বাগানের ফুলকপি গাছ, দেখতে পাচ্ছ অনেকটাই বড় হয়ে গেছে। আর এ পাশে আছে বাঁধাকপি, তারপরে আছে ডালিয়া। এই হচ্ছে সুফলা, সাদা সাদা ডালের মতন। এগুলোকে মিক্স করবো একটা পাত্রের মধ্যে। হ্যাঁ, সুফলা নিলাম আর নিলাম হচ্ছে মিক্সচার, এই দুটোকে মিক্সড করলাম। এই হচ্ছে মিক্সচার, মানে জৈব সার এটা। আর এটা হচ্ছে সুফলা আর কি। তো যতক্ষণ না ফল আসছে তখন এটা দেওয়া যায় আর কি। আর এই দুটোকে আমরা মিক্স করলাম, মিক্স করে এবার আমরা গাছের মধ্যে দেব। সার দেওয়ার আগে গাছের গোড়াটা কিন্তু ভালো করে কুচিয়ে নিতে হবে। এ দেখো, ঝুরঝুরা করে দিলাম, তাতে শিকড়ের বাড়ন্তটাও হবে। আর হচ্ছে তোমার যেটা হবে, এই যে সারটা দেবো সেটা কিন্তু তাড়াতাড়ি মাটির নিচে যাবে আর কি, গাছের নিচে যাবে। তো এই হচ্ছে সার। আমরা কি করব, দেখো দেখাচ্ছি একেবারে ডিটেলসে। চারিদিকে সরিয়ে দিচ্ছি, গাছের গোড়াতে কিন্তু দেবো না, গাছের চারপাশে আমি ছড়িয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ ফুলকপি গাছ এখন অবধি ফুল আসেনি আর কি, যার জন্য আমরা এটার প্রতি সারটার কিন্তু কন্টিনিউ করতে হবে। গোড়াটা খুঁচিয়ে দিচ্ছি, এটা দেখতে পাচ্ছ। আর এই বাড়তি পাতাগুলো ফেলে দেবো। এবার সারটা দেওয়া দেখো, এইভাবে আমি কোনোদিন আপাতত দেখাইনি তোমাদের, এই প্রথম মনে দেখাচ্ছে সুন্দরভাবে সার দেওয়াটা। এই হচ্ছে বাঁধাকপি গাছ, এখনো গোটানো শুরু হয়নি, সবে বড় হয়েছে। তো গাছের বয়স কিন্তু বেশি নেই, গাছগুলোর বয়স মাত্র 1 মাস ধরে নাও। 1 মাসে গাছের গ্রোথ কিন্তু যথেষ্ট ভালোই হয়েছে। তো গাছের গোড়া বেশি টাইট নেই, কারণ আমি কন্টিনিউ এগুলোকে যত্ন নেই আর কি, বেশি খাটতে হচ্ছে না। ঠিক সেমভাবে এই বাঁধাকপিতে আমি সার দেবে, দেখো সুফলা মিক্সচার, জৈব সার। এবার যখন ফুল ফল হয়ে যাবে তখন কিন্তু আর এই সুফলাটা দেবো না, তখন শুধু মিক্সচার দেবো। এরপরে যেটা দেবো সর্ষে খোল পচা দেবো আর কি। এবারে সার দেওয়ার ফল আর ডালিয়া গাছে, ডালিয়া গাছে দেখতে পাচ্ছ কত ছোট অবস্থায় ফুল চলে এসছে। আসলে এবার শীতের একটু প্রবলেম ছিল আর কি, শীতটা অনেকটাই লেটে এসছে, যার জন্য গাছের গ্রোথ যেভাবে হয়নি। তো যেই গাছে করি না কোনো শীতকালে ডালিয়া চন্দ্রমল্লিকা না করলে যেন মনে হয় ঠিক গাছ করলাম না আর কি। যাই হোক, তোমাদের সামনে দেখাচ্ছে গাছের পাতাগুলো কিন্তু ঠিকই আছে, এই গাছটার গ্রোথ মোটামুটি ঠিক আছে। তবে হ্যাঁ, যখন ফুলগুলো বড় হবে গাছটা কিন্তু আরও বড় হয়ে যাবে। এই নয় যে কুড়ি ছোট বলে ফুল একদম ছোট হবে। সেমভাবে দিচ্ছি। এটা সম্ভবত হলুদ কালারের ডালিয়া, ডালিয়া বিভিন্ন রঙের হয়, বিভিন্ন রঙেরই করা হয়, এক রঙের করলে ভালো লাগে না দেখতে। দেখতে পাচ্ছ সেমভাবে দিচ্ছি, সবকটা গাছই দেওয়ার চেষ্টা করছি। কসমস গাছ কিন্তু একদম যত্ন নিতে হয় না, খুব ভালো লাগে। দুটো কালার হয় এখানে, সাদা আর গোলাপি কালারের হয় আর কি, দেখতে পাচ্ছ। তো এগুলোকে এবার আমি সার দেবো আর কি। এই গাছটা কিন্তু আমার খুব একটা প্রিয় গাছ আর কি, প্রায় 4-5 বছর ধরে করছি আর কি। তবে হ্যাঁ, এটার একটাই অসুবিধা, একবার ফুল হয়ে যাওয়ার পর গাছ শেষ হয়ে যায় আর কি, ঝরে পড়ে যায়। তবে যতক্ষণ থাকে আর কি খুব ভালো লাগে আর কি, যার জন্য এটা খুব খাটতে হয় না। একবারে এনে ফেলে রেখে দিয়েছিলাম, দেখতে পাচ্ছ কইটুকু টবের মধ্যে কত গাছ হয়ে গেছে, কত বড় বড় গাছ হয়ে গেছে। তো দেখাচ্ছি এবার কসমস গাছে কি দেবো, কীভাবে দিচ্ছি আর কি। এ দেখো সেমভাবে দেবো। এটা দুটো কালার হয়, খুব ভালো লাগে, একবারে এত সুন্দর লাগে। এই অনেক বছর বাদে লাউ গাছ করছি আর কি, লাউ গাছের গ্রোথ মোটামুটি ঠিক আছে, পাতার সাইজ দেখে বুঝতে পারছো। এবার এটা কি করবো, এখানে বাইয়ে দেবো, দড়ি দিয়ে হোক, জানলা করে হোক। তো এবার এখানে সেম জিনিস করবো, লাউ গাছে কিন্তু একটু যত্নটা বেশি করতে হয়। এখানে যেরকম ভাতের মার কিন্তু দিতে হবে, ঠিক আছে, কিছুদিন বাদে বাদে ভাতের মার দেওয়ার পর গ্রোথটা বেশ ভালো হয়ে গেছে আর কি মোটামুটি। এই দেখো সেম ভাবে দেবো গাছের গোড়াতে একেবারে। লাউ গাছ, এটা বলছে লাউ গাছ কিন্তু খুব শুকি গাছ আর কি, খুব সাবধানে এটা করতে হবে। আর এটাকে পরে টপটাকে একটু উপরে তুলে যাবো, যাতে ছাদের সাথে সব স্পর্শ না থাকে, তাহলে হিটটা অনেক সময় টেনে নেয় আর কি। এই দেখতে পাচ্ছ পাতা সরিয়ে দিচ্ছি। তো শীতকালে তোমরা এগুলো কিন্তু খুব কম খাটনিতে এই গাছগুলো তোমরা করতে পারো আর কি, যারা গাছ ভালোবাসো, গাছ করতে চাও আর কি। এবার চলে আসলাম টমেটো গাছে, দেখতে পাচ্ছ টমেটো গাছের ফুল চলে আসছে আর কি, ফল হওয়ার সময় হয়ে গেছে, একটু লেট হয়ে গেল দিতে। এটাও সেমভাবে দেবো। তো গাছের গ্রোথ মোটামুটি ঠিকঠাকই আছে এখন অবধি যা দেখা যাচ্ছে। তো এটাও গাছের চারিদিকে খুঁচিয়ে নিচ্ছি আর কি। টমেটোটা কিন্তু আমার খুব ভালো হয়, একদম যত্ন নেই। টমেটো গাছ তোমরা রাস্তা থেকে কুড়িয়ে এনেও যদি বুনে দাও, তারপরে দেখবে খুব ভালো হবে আর কি, এতে কোনো অসুবিধা কিছু হয় না।
তোমাদের দেখালাম আমার প্রত্যেকটা গাছে কিভাবে আমি সার দিলাম, গোড়া কুচিয়ে প্রথমে দেখালাম ফুলকপি গাছ, তারপরে বাঁধাকপি, তারপরে ডালিয়া, কসমস, আর এটা হচ্ছে লাউ, টমেটো আর কি। তো তোমরা কিন্তু এই যে সুফলা মিক্সচার আর কি, এটা কিন্তু যে কোনো গাছ সারা বছর তোমরা দিতে পারো, এটার কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, সর্ষে খোল পচাটা কিন্তু আমি সারা বছর দেই না, কিন্তু গরমকালে খুব হিট হয়, গাছ অনেক সময় মেরে ফেলতে পারে আর কি। মোটামুটি যতক্ষণ শীত থাকে আর কি, ধরো মার্চ অব্দি আমি মোটামুটি সর্ষে খোল দিয়ে যাবো গাছের মধ্যে, সর্ষে খোল ভিজিয়ে 7 দিন পচিয়ে তারপরে। তো কি করেছিলাম, গাছে প্রথমে বোনার পর মাটি দিয়েছিলাম, তারপরে শস্য খোল পচা দিলাম, তারপরে এটা দিলাম, আরেকবার শস্য খোল পচা দেবো, তারপর আবার 7 দিন বাদে সুফলা মিক্সার দেবো, মোটামুটি কমপ্লিট। এই হচ্ছে আমার সার দেওয়ার পালা। তো 4 বার সার দিয়েছি 10 দিন বাদে বাদে, বলো খুব বেশি কি খাটনি? একটা দিন ধরবে, সব গাছে দিয়ে দেবে, আর খাটতে হবে না। আর রেগুলার শীতকালে দেখছি জল দিতে হয় না, গাছের গোড়া যদি ভেজা থাকে তাহলে জল দেওয়ার দরকার নেই। যাই হোক বন্ধুরা, তোমাদের দেখালাম গাছে সার দেওয়া। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারো। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সামনে আবার খুব সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। টাটা, বাই বাই।